প্যাচপ্যাচে গরম আর কলকাতার এই ব্যস্ততম যানজট, এই সব কিছু পেরিয়ে আজকে আমাদের ডেস্টিনেশন ছিল বেহালা। প্রায় 11 বছরের সম্পর্ক আমাদের, আর শুরু হয়েছিল ওই বেহালা থেকে। তাই 11 বছর পর আজ রিকল করে নিলাম বেহালার কিছু স্মৃতি। আমরা এখন আর কেউই কলকাতায় থাকি না, কিন্তু আমার এক ভাই চাকরি সূত্রে বেহালাতেই থাকে। তাই সেই সূত্রেই এবার একদিন বেহালাতে ঘুরতে গেলাম। আর বেহালা মানেই তো হাজির রোল, একসময় কত খেয়েছি হাজির রোল। তাই আজ দেরি না করেও সেখানে বেহালা পৌঁছে নিয়ে নিলাম 3টে চিকেন রোল। একদম সেই আগের স্বাদ গন্ধ ফিরে পেয়ে গেলাম, একটুও পরিবর্তন হয়নি। গোলাপজলার আতরের গন্ধ মেশানো, ভেতরের নরম আর বাইরের ক্রিস্পি পরোটার লেয়ারটা আমাদের পুরনো অনেক কথা মনে করিয়ে দিল। শুধু রোল কেন, হাজিতে এরকম আরও গ্রেভি আইটেম রয়েছে, আর বিরিয়ানি তো এদের মারাত্মক। হ্যাঁ, কলকাতায় আরও অনেক দোকান রয়েছে যাদের বিরিয়ানি আরও ভালো, কিন্তু হাজির বিরিয়ানিও খারাপ নয়। রোল খাওয়া কমপ্লিট করে আমরা সেখান থেকে কিনে নিলাম একটা মাটন কিমা আর 2 প্লেট মাটন বিরিয়ানি। এই আইটেমগুলো আমাদের খুব পরিচিত, তাই এই আইটেমগুলোই আমরা আবার নিলাম। আর যেমন দেখেছিলাম সাজিয়ে রাখতে, এখনও ঠিক সেইভাবেই সাজানো থাকে, কোনো পরিবর্তন হয়নি, না স্বাদে না ব্যবহারে। হাজি স্পেশাল এই মাটন কিমাটার দাম ছিল 250 টাকা। ওই 250 কন্টেনারে দেয়, তাতে তেলটাই বেশি থাকে। আর মাটন বিরিয়ানির দাম, মানে 1 প্লেট মাটন বিরিয়ানির দাম 330 টাকা। তাতে 1 পিস আলু আর 1 পিস মাটন থাকে। ও হ্যাঁ, মাটন কিমাটাতে কিন্তু 1 পিস সেদ্ধ ডিমও থাকে। আর এই হচ্ছে সেই বিখ্যাত হাজি স্পেশাল মাটন বিরিয়ানি, যিনি নিজের দক্ষতার সাথে কন্টেনারের পর কন্টেনার এরকম বিরিয়ানি সার্ভ করে আমাদেরকে দিচ্ছেন। সময় বদলেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু, রাজনৈতিক পালাবদলও ঘটেছে, কিন্তু পরিবর্তন হয়নি এই বেহালা 14 নম্বর। নন্দিনীকে দেখেই আমার সেটা মনে হলো। এই যে নন্দিনী দোকানটা, এই দোকানে অনেকবার আমরা রোল খেয়েছি। তারপর একটা আইসক্রিম কিনে নিয়ে আমরা চলে গেলাম আমার সেই ভাইয়ের ফ্ল্যাটে, এবং সেইখানেই রাত্রিবেলা আমাদের 3 জনের বিরিয়ানি পার্টি হলো। রাতটা বেশ ভালো কাটলো আমাদের, খাওয়া, গল্প, পুরনো কথা মনে করা, আরও নানা রকম এদিক ওদিক গল্প করে। এই হচ্ছে সেই বিরিয়ানি, যার মধ্যে 1 পিস আলু আর 1 পিস মাটন থাকে। মাটনটা সফট না হলেও খেতে বেশ ভালো, তবে আলুটার মধ্যে যদি মশলা একটু ঢুকতো সেটা আরেকটু বোধহয় ভালো হতো। আর হাজির বিরিয়ানি কিন্তু একটু মশলাদার হয়। অন্যান্য আরসালান বা আমিনিয়ার বিরিয়ানি যেমন একটু লাইট হয়, হাজির বিরিয়ানি কিন্তু সেরকম নয়। হাজির বিরিয়ানি একটু মশলাদার হয়। আর এইবার দেখাই স্পেশাল মাটন কিমাটা। আগেই বলেছিলাম যার মধ্যে তেলটা প্রচুর পরিমাণে ছিল, এই হচ্ছে সেই তেলের পরিমাণ। হাজিতে বাটার নান, রুমালি রুটি, লাচ্ছা পরাঠা, এই ধরনের ব্রেড আইটেমও পাওয়া যায়, তা দিয়েও মাটন কিমাটা খুব ভালো লাগে। আমরা যেহেতু রোল খেয়ে নিয়েছিলাম, পেটটা বেশ ভরেছিল, তাই আমাদের আর সেসব কিছু লাগেনি। তাই মাটন কিমা দিয়ে আমরা বিরিয়ানিটা খেলাম। অপূর্ব স্বাদ ছিল, এই স্বাদ সত্যিই ভোলার নয়। রাতটা বেশ ভালো কাটলো আমাদের এইরকম সুন্দর স্বাদের একটি বিরিয়ানি খেয়ে। তারপর রাতে গল্প করে আমরা ঘুমিয়ে পড়লাম। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা আবার উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। এইবারের বাড়ি যাওয়াটা কিন্তু পুরোপুরি বাসে নয়, একটু জলপথেও গিয়েছি। চলুন দেখাই কিভাবে। আমরা বেহালা থেকে ডায়মন্ডের বাস ধরে চলে গেলাম নূরপুর, এবং সেখান থেকে ফেরিঘাটে এসে লঞ্চ করে চলে এলাম গেওখালি নদীর কাছে। সেইখান থেকেই চলে এলাম বাড়ি। এই পথে যাত্রা কিন্তু আমার ফার্স্ট টাইম। এই ছিল আমাদের একবেলার বেহালা সফর। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার।